মাদারীপুরে আমেরিকান প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালংকার সহ ২০ লক্ষাধিক টাকার মালামাল লুট, রেখে গেল সকল মোবাইল ফোন। বিস্তারিত দেখুন SR শফিক স্বপনের পাঠানো তথ্যচিত্রে। মাদারীপুরের শিবচরে আমেরিকা প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে বাড়ির সবাইকে বেঁধে রেখে মারধর করে ২০ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা সহ ২০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার জানিয়েছে। তবে দামি দামি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনগুলো নিলেও পরে রেখে যায় ডাকাতরা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এর আগে রাতে ওই বাড়ি সংলগ্ন বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হওয়ায় বাড়িটি বিদ্যুৎবিহীন ছিল। ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, এর আগে উপজেলার পাঁচচর ইউনিয়নের বাহেরচর গ্রামের আমেরিকা প্রবাসী রুবেল মোল্লার বাড়ির পেছনের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে ৭-৮ জনের মুখোশধারী একটি ডাকাত দল। এ সময় ডাকাতরা প্রথমে প্রবাসী রুবেল মোল্লার বাবা আব্দুর রাজ্জাক মোল্লা, মা আজিদুন্নেসা বেগমকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে রশি দিয়ে বেঁধে রাখে। পরে রুবেল মোল্লার স্ত্রী খাদিজা আক্তার, ভাই রিপন মোল্লা ও রিপন মোল্লার স্ত্রী পপি আক্তারকে রশি দিয়ে বেঁধে মারধর করে ডাকাতরা প্রায় ২০ ভরি স্বর্ণালংকার, নগদ ৭২,০০০ টাকা সহ ২০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে শুক্রবার সকালে শিবচর থানার ওসি সুব্রত গোলদার সহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রবাসী রুবেল মোল্লার স্ত্রী খাদিজা আক্তার বলেন, আমার রুমের দরজায় নক করায় আমি দরজা খোলার সাথে সাথে হাফ প্যান্ট পরা খালি গায়ে মুখোশধারী ডাকাতরা ভিতরে প্রবেশ করে। আমি চিৎকার দিলে ওরা আমাকে এলোপাতাড়ি মারধর করে। এ সময় পাশের রুম থেকে আমার দেবর এলে তাকেও তার স্ত্রী সহ আমাদের রশি দিয়ে ডাকাতরা বেঁধে রেখে স্বর্ণালংকার কোথায় জানতে চায়। না বলায় দফায় দফায় আমাকে মারে তারা। পরে ডাকাতরা আলমারি ভেঙে স্বর্ণালংকার ও টাকা নিয়ে পালিয়ে যায়। প্রবাসী রুবেলের বাবা আব্দুর রাজ্জাক মোল্লা বলেন, ডাকাতরা বাড়ির পিছনের দরজা ভেঙে প্রথমে আমার রুমে প্রবেশ করে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে। প্রথমে আমাকে ও আমার স্ত্রীকে রশি দিয়ে বেঁধে রাখে, পরে বাড়ির অন্যদের রশি দিয়ে বেঁধে ২০ ভরি স্বর্ণালংকার, ৭২,০০০ টাকা লুট করে আরেক সহযোগীকে ফোন করে। বাড়ির বাইরে থাকা অপর সহযোগী গাড়ি নিয়ে আসলে সেই গাড়িতে করে ডাকাতরা পালিয়ে যায়। শিবচর থানার ওসি সুব্রত গোলদার বলেন, ডাকাতির ধরন দেখে এটি পূর্ব পরিকল্পিত মনে হচ্ছে। দোষীদের ধরতে আমাদের অভিযান চলছে। খুলছে মতন আমি উঠছি, উঠতে দাঁড়াইছি মতন মানে খালি গায়ে আর হাফ প্যান্ট পরা দেখে আমি ওইগুলো দেখে জোরে চিৎকার দিছি। তো চিৎকার দিছি মতন ওরা আমার গালে এই গালে মানে থাপ্পড় মারছে। তাও আমি কান্না করতেছি, জোরে চিৎকার করতেছি। তারপরে হাতে টর্চ লাইট ছিল, তো টর্চ লাইট দিয়ে এইদিকে আর এইদিকে মানে অনেক বাইরে এসে। তারপরে আমার ছোট দেবরে ও আবার ঘুমতে উঠটা মনে করছে ভাবি অসুস্থ নাকি, মানে চিৎকার করে চোখ ডলতে ডলতে ও আইতেছে। তো ও আইসে মতন ওরেও বাঁধছে, ওরও বাইন দেয়া মানে এই যে দড়ি টড়ি দেয়া এই জায়গায় আমারে আর ওরে বাঁধছে। তো আমি তো আর কান্না থামাইতে পারতেছি না, তো যেই কান্না করি আর ওরা থাপ্পড়েই মারে। তো একটা লোক ছিল, আমার মা বোন আছে, তুমি তোমার ভয় পাইও না, কিন্তু আরেকটা লোক ওই খালি থাপ্পড়ে মারে। তারপরে না ছোট ভাইয়া বলতেছে কি, আমার দেবর বলতেছে কি, আমার ভাবি তো একটু এমনি ভয় পায়। আচ্ছা, কি ধরনের মালামাল নিচ্ছে আপনাদের? আমার গলায় চেন ছিল, কানে চেন ছিল, তারপরে এমনি মানে গলার চেন ১ ভরির মতন, ছোট কানে আছে একটা সবসময় পরার জন্য, ওটা ৬ আনার মতন। তারপর ৫ ভরির একটা হার আছে। মোট কতটুকু স্বর্ণালংকার? সব মিলায় ২০ প্লাস। আর কি নিয়েছে? আর ফোন টোন সব নিয়েছিল, মানে ফোন এই যে আমার ফোন সব নিয়ে গেছিল। বাট ওইগুলা না লাস্টে যে দেখি ফোনে মানে ফোন ঢোকে কিনা, একটা ছোট না আমার ছোট দেওয়ারের 2টা ফোন, তো একটা তো নিয়ে গেছে, আরেকটা ওর কাছে রুমেই ছিল। পরে ওইটা আইনা পরে মানে ফোন দিছে, পরে দেখতেছি ফোন বাজতেছে। পরে দেখি ফোন সব এক জায়গায় কইরা রাইখা গেছে, মানে ফোন সব এক জায়গায় রাইখা গেছে, আর সব নিয়ে গেছে। কোনো ফোন নেই না, ফোন নেই। প্রত্যেকটা লগে হলো একটা করে ব্যাগ, বুঝছেন? ওই ব্যাগের মধ্যে কি আসলো হেতার আমরা জানি না, অস্ত্র আসলো না কি আসলো। আর এটা আসলে মাজায় বান্ধায়, এখানে একটা কি অস্ত্রের মতন দেখলাম, ওইটা আমি খেয়াল করতে হয়নি। এই মাজায় বান্ধা আর এমনি এতটুকু বাইরে দিয়েছে কালা, ডান্ডিটা কালা। কি নিল আপনাদের? আমাদের নিচে এই রুমের নিচে হলো একটা চেন আর কানের দুল, আর ওই বড় মাজার ছেলের
বোর কাছে নিচে চেন আর ওই আন্টি না মোট কতটুকু সোনা নিল, কত টাকা নিল? স্বর্ণ অনুমান 20 ভরি। আর টাকা? টাকা নিছে 72,000।